গণ ও ভাওবাদীগণ অধ্যয়নে আপনাকে স্বাগতম। এ পাঠে আমরা সকরীয় বইয়ের দ্বিতীয় অংশের দিকে মনোযোগ দিব। ভাওবাদী সকরীয় সেই সব ইসরায়েলীদের মাঝে কাজ করেছিলেন যারা বন্দিত্ব থেকে ফিরে এসে জেরুসালেমে ঈশ্বরের মন্দির গড়ে তুলতে চেয়েছিল। নির্বাসনে থাকার কারণে এই ইসরায়েলীয়রা আর মূর্তি পূজার সাথে লড়াই করে না, তবে এর অর্থ এই নয় যে তারা অন্য সকল বিষয় নিখুঁত। তারা এখনও তাদের অগ্রাধিকার ঠিক করতে পারেনি। ঈশ্বর আগে নিজেদের গুরুত্ব দিচ্ছে, এই জন্য তারা শাস্তি পেয়েছে এবং ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ পায়নি। কিন্তু অনুতাপ করার পরিবর্তে তারা মনোবল হারাচ্ছে এবং তাদের আত্মা নিরুৎসাহিত হয়ে পড়েছে। এই বিষয়টি সকরীয় ৭ অধ্যায়ে সুন্দরভাবে ফুটে উঠেছে যখন লোকেরা মন্দিরে এসে পুরোহিতদের উপবাসের রীতি সম্পর্কে প্রশ্ন করে। ভাওবাদী, যিনি একজন পুরোহিত বটে, ঈশ্বরের কাছ থেকে এক প্রশ্ন পান যা তিনি লোকদের বলেন, তোমরা এতদিন উপবাস আর উৎসব করেছ, কিন্তু কখনো কি সেটা সত্যি ঈশ্বরের জন্য ছিল? দুর্ভাগ্যবশত মানুষের হৃদয় সঠিক নয় এবং তারা যা কিছু করে, এমনকি তাদের উপাসনাও আত্মকেন্দ্রিকতার দ্বারা প্রভাবিত। সকরীয় ৭ অধ্যায় ৯ থেকে ১০ পদে তাদেরকে সেই সহজ আদেশগুলির কথা মনে করিয়ে দেয় যা তাদের পূর্বপুরুষদের দেওয়া হয়েছিল যখন দেশ পূর্ণ ছিল এবং ইসরায়েলীয়রা সমৃদ্ধ ছিল। তোমরা ন্যায়ভাবে বিচার করো, একে অন্যের প্রতি করুণা করো ও সহানুভূতি দেখাও। তোমরা বিধবাদের বা অনাথদের, বিদেশীদের বা গরিবদের উপর অত্যাচার করো না। একে অন্যের বিষয়ে হৃদয়ে মন্দ চিন্তা করো না। নিখুঁতভাবে ধর্মীয় আচরণ পালন না করা তাদের অন্তরের শূন্যতা ও নির্বাসনের কারণ ছিল না, বরং এই ঘটনাগুলি ঘটেছিল কারণ তাদের পূর্বপুরুষরা হৃদয় চকমকি পাথরের মতো শক্ত করেছিল এবং বিধানের কথা অথবা সর্বশক্তিমান সদাপ্রভু তার আত্মা দ্বারা আগেকার ভাওবাদীদের মাধ্যমে যে বাক্য পাঠিয়েছিলেন তা যেন শুনতে না হয়। এ কথা মনে রেখে আমরা পরের অধ্যায়ে দেখি ঈশ্বর ইসরায়েলকে আর ইসরায়েলের মাধ্যমে পুরো পৃথিবীকেও আশীর্বাদ করার কথা বলছেন। সকরীয় ৮ অধ্যায় ৩ পদে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি সিয়নে ফিরে গিয়ে জেরুসালেমে বাস করব। এটি সমস্ত ইসরায়েলের জন্য সুসংবাদ। যদি তারা পূর্বপুরুষদের মতো কঠোর হৃদয় না রাখে এবং প্রভুর বাক্যের প্রতি ভিন্নভাবে সাড়া দেয়, তবে তারা ঈশ্বরের আশীর্বাদে প্রবেশ করতে পারবে। এই অবশিষ্টাংশের জন্য আশা আছে যদি তারা, যেমন সকরীয় ৮ অধ্যায় ১৫ থেকে ১৭ পদে বলা হয়েছে, একে অপরের সাথে সত্যি কথা বলে এবং সত্য ও ন্যায় বিচার করে এবং তাদের হৃদয়ে কারো বিরুদ্ধে কুমতলব না করে। যখন তারা সত্যিকারের ঈশ্বরকে ভালোবাসা শুরু করবে এবং প্রতিবেশীদের প্রতি ভালোবাসা দেখাবে, তখন তাদের পালন করা নিয়মকানুন সেই আনন্দের প্রতীক হয়ে উঠবে যেভাবে তা সবসময় হওয়ার কথা ছিল। তখন ইসরায়েলও নিজের আসল উদ্দেশ্যে পৌঁছাবে, পবিত্র ঈশ্বরের সত্যকে সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার একটি শক্তি হয়ে উঠবে। সকরীয় ৮ অধ্যায় ২২ থেকে ২৩ পদে সেই দিনটির বর্ণনা দেই যখন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর আশীর্বাদ চাইবার জন্য ও তার উপাসনা করবার জন্য অনেক লোক ও শক্তিশালী জাতি জেরুসালেমে আসবে। ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে তারা বলবে, আমরা শুনেছি যে ঈশ্বর তোমাদেরই সঙ্গে আছেন। ঈশ্বর চেয়েছিলেন ইসরায়েল হোক সকল জাতির জন্য আলো, যা যিশায়া ৪৯ অধ্যায় ৬ পদে বলা হয়েছে। দুঃখজনক বিষয় হলো, বহু বছর ধরে তারা অন্য জাতিদের মতো হয়ে ওঠার চেষ্টা করেছে, পৃথিবীর স্বীকৃতি খুঁজেছে, কিন্তু ঈশ্বর সন্ধান করেনি। তখন ঈশ্বর তাদেরকে শাস্তি হিসেবে বন্দিত্বে দিয়েছেন, যেন তার মূর্তি পূজার বিপদ বুঝতে পারে এবং তাদের আসল উদ্দেশ্য স্মরণ করে। কিন্তু পাপী হৃদয় তো পাপই করবে, আর জাতি আবার তাদের প্রথম নিয়ম ভুলে যায়, যা যাত্রা পুস্তক ১৯ অধ্যায় ৬ পদে আছে, তোমরা আমার জন্য যাজকদের এক রাজ্য এবং পবিত্র এক জাতি হবে। আবারও আমরা এখানে অগ্রাধিকার ভুল হওয়ার একটি প্রধান উদাহরণ দেখতে পাই। যিশু এবং পৃথিবীতে রূপান্তর ও পুনঃস্থাপনা আনবার জন্য তার আগমন সম্পর্কে অনেক ভাওবাদী ভবিষ্যতে মসিহের আগমন এবং পবিত্র আত্মার অবিরত উপস্থিতির কথা ভবিষ্যদ্বাণী করেছেন। সকরীয় এর ব্যতিক্রম নয়। নতুন নিয়মে যিশুর কাজ এবং মণ্ডলীর ব্যাপারে ৭ বার তার কথা বলা হয়েছে আর প্রায় ৭০ বার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই কথাগুলো বিশেষ গুরুত্ব বহন করার সাথে সাথে ইসরায়েলের গৌরবময় যুগ আসার একটি বৃহত্তর প্রতিচ্ছবি তৈরি করে। এ দর্শন জীবন্ত হবে যখন মসিহ আসবেন, যাকে সকরীয় ৩ অধ্যায়ে চারা বলা হয়েছে। তিনি আসার সঙ্গে সঙ্গে সত্যিকারের প্রায়শ্চিত্ত বা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলনের সুযোগ নিয়ে আসবেন। যিশু সম্পর্কে সকরীয় প্রথম ভবিষ্যদ্বাণী যা নতুন নিয়মে উদ্ধৃত হয়েছে তা পাওয়া যায় সকরীয় ৯ অধ্যায়ে। এখানে ভাওবাদী, অহংকারী ও অসার জাতিগুলোর বিরুদ্ধে কথা বলেন। তারা পতিত হবে এবং ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু তাদের মধ্যে একটি অবশিষ্টাংশ ঈশ্বরের জনগণের সঙ্গে যুক্ত হবে। সকরীয় ৯ অধ্যায় ৯ পদে ঈশ্বর বলেন,
হে সিয়ন কন্যা, খুব আনন্দ করো। হে জেরুসালেম, তুমি জয়ধ্বনি করো। দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন। তিনি ন্যায়বান ও তার কাছে উদ্ধার আছে। তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন। 4টি সুসমাচারে যিশুর জেরুসালেমে বিজয়ী প্রবেশের কথা উল্লেখ করা হয়েছে। মতি 21:4 বলা হয়েছে, এরকম ঘটল যেন ভাওবাদীর দ্বারা কথিত বচন পূর্ণ হয়। এবং যোহন 12:14 উল্লেখ করা হয়েছে যে এটি ঘটে যেমন শাস্ত্রে লেখা আছে। সখরীয় 10 থেকে শুরু করে আমরা ঐশ্বরিক মেষপালক সম্পর্কে পড়ি, যা শাস্ত্র জুড়ে দেখা যায়। গণনা পুস্তক 27:16-17 মসি নিজেকে ঈশ্বরের লোকদের একজন রাখাল হিসেবে দেখেন। তিনি প্রার্থনা করেন, সদাপ্রভু, যিনি সমস্ত মানুষের প্রাণদাতা ঈশ্বর, তিনি ইসরায়েলদের উপরে এমন একজন লোককে নিযুক্ত করুন যে নেতা হয়ে সমস্ত কিছুতে এই লোকদের পরিচালনা করতে পারবে। তাতে সদাপ্রভুর লোকেরা রাখালহীন ভেড়ার মতো হয়ে পড়বে না। ইসরায়েলের লোকেরা তাদের প্রথম রাজা শাউলের মৃত্যুর পর এই ধরনের নেতা চেয়েছিল। তারা 2 শমূয়েল 5:2 দাউদকে বলে, এর আগে যখন শাউল আমাদের রাজা ছিলেন তখন যুদ্ধের সময় আপনি ইসরায়েলীয়দের সৈন্য পরিচালনা করতেন, আর সদাপ্রভু আপনাকে বলেছেন যেন আপনি তার লোকদের অর্থাৎ ইসরায়েলীয়দের দেখাশোনা করেন ও তাদের নেতা হন। দাউদেই হলেন সেই ব্যক্তি যিনি তার সবচেয়ে সুপরিচিত লেখাগুলির মধ্যে একটি, গীতসংহিতা 23-এর শুরুতে একজন ভালো মেষপালকের সর্বোত্তম উদাহরণ আমাদের কাছে প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেছেন, সদাপ্রভু আমার পালক। এরপরে গীতসংহিতা 28:9 দাউদ ইসরায়েলের পক্ষে চিৎকার করে বলেন, তুমি তাদের পালক হও আর চিরকাল তাদের বয়ে নাও। যিশায়া 40:10-11 ঈশ্বর কিভাবে পৃথিবীতে আসবেন তা ভবিষ্যদ্বাণী করার জন্য একজন মেষপালকের চিত্র ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, দেখো, প্রভু সদাপ্রভু শক্তির সঙ্গে আসছেন, তার শক্তিশালী হাত তার হয়ে রাজত্ব করছে এবং রাখালের মতো করে তার ভেড়ার পাল চড়াবেন। তবে জিরমীয়, যিহিজকেল ও সখরীয় আসন্ন মেষপালকের আশাকে আরও সম্পূর্ণরূপে বর্ণনা করেন, যিনি ঈশ্বর এবং ঈশ্বরের মসীহ উভয়ই। তারা এই প্রতিশ্রুতির সারসংক্ষেপ করার জন্য গীতসংহিতা 23-এর দৃশ্য ব্যবহার করেন। এই কাব্যিক ভবিষ্যদ্বাণীগুলিতে এমন অনেক ভাষা ব্যবহৃত হয়েছে যা প্রাচীনকালের রাখালেরা কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ভাওবাদীরা ধরে নেন যে পাঠকেরা সেই প্রাচীন পশুপাল পদ্ধতির সঙ্গে পরিচিত। এসব রূপক উপমায় ছাগল, ভেড়া, শিকারী প্রাণী ও কর্মীদের তুলনা করা হয়েছে নিপীড়ক নেতৃবৃন্দ, উদ্ধার না পাওয়া মানুষ, পথভ্রষ্ট জাতি ও প্রতারক প্রতিবেশীদের সঙ্গে। গীতসংহিতা 23-এ প্রধানত দেখা যায় যে দাউদ তার স্বর্গীয় রাখাল সদাপ্রভু ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এই বিষয়টি আরও সম্প্রসারিত হয়েছে জিরমীয় 23 সেখানে জিরমীয় দেখেন ভবিষ্যতে ঈশ্বর আসবেন যাতে তার বিপন্ন পালকে মিথ্যা রাখাল ও বিপজ্জনক শত্রুদের হাত থেকে রক্ষা করা যায়। সেই সময় মিথ্যা শিক্ষকদের এবং শত্রুদের তাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। ঈশ্বর দাউদের বংশধরা থেকে একজন নতুন রাজাও স্থাপন করবেন এবং যেসব লোক হারিয়ে গেছে তাদের ফিরিয়ে আনবেন। এই রূপকের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের বুঝিয়ে দেন, ইসরায়েল মানে তার প্রজারা, জাতিগুলো মানে তার শত্রু, দাউদ মানে তার নেতা, জেরুসালেম মানে তার উপস্থিতি, আর সব কিছুর পূর্ণতা দেখা যায় যিশু ও তার মণ্ডলীতে। এর উপর ভিত্তি করে যিহিজকেল 34 ইসরায়েলকে ভোরের আগে অন্ধকার এর জন্য প্রস্তুত করার চেষ্টা করে। এই সময়ের মধ্যে ঈশ্বর হারিয়ে যাওয়া মেষদের পালন করবেন এবং তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবেন। তিনি খারাপ মেষ পালকদেরও তাড়িয়ে দেবেন এবং যে সকল মেষ ক্ষতি করেছে তাদের শাস্তি দেবেন। যিহিজকেল 34:16-17 উত্তম মেষ পালক বলেছেন, যারা হারিয়ে গেছে আমি তাদের খুঁজব এবং যারা বিপথে গেছে তাদের ফিরিয়ে আনব। আমি আহতদের ঘা বেঁধে দেব এবং দুর্বলদের সবল করব, কিন্তু মোটাসোটা ও বলবানদের আমি ধ্বংস করব, কারণ আমি ন্যায় বিচারের মধ্য দিয়ে আমার পালের দেখাশোনা করব। আমি ভালো ও খারাপ মেষদের মধ্যে বিচার করব। সমস্ত মেষ ও ছাগ খারাপ বলে আমি তাদের শাস্তি দেব। সখরে 10 আমরা দেখতে পাই যে রূপকটি আরও গভীরে যায়। 3 যিহিজকেলের মতোই ঈশ্বর খারাপ রাখাল এবং ক্ষতিকারক মেষদের ছাগল বলে সম্বোধন করে বলেছেন, পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠছে, সেজন্য আমি নেতাদের শাস্তি দেব। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু নিজের পালের অর্থাৎ জিহুদার লোকদের দেখাশোনা করব। সকরি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কিভাবে ঈশ্বর হারিয়ে যাওয়া পালকে রূপান্তরিত করবেন, যারা 2 পদ অনুযায়ী ভেড়ার মতো ঘুরে বেড়ায় এবং অত্যাচারিত, কারণ তাদের পালক নেই।
3 পদে আমরা দেখি যে ঈশ্বর তাদের যুদ্ধ ও স্থিতিশীলতার উপকরণে পরিণত করবেন, কিন্তু কিভাবে? এর সঠিক অর্থ কি? 8 পদ অনুযায়ী তারা ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে ফিরে আসবে এবং ছড়িয়ে পড়া অবস্থায় না থেকে প্রভুতে শক্তিশালী হয়ে উঠবে। এটি যোহন 10 অধ্যায়ে 27 থেকে 28 পদে যিশুর কথা মনে করিয়ে দেয়। আমার মেষগুলো আমার ডাক শোনে, আমি তাদের জানি, আর তারা আমার পিছনে পিছনে চলে। আমি তাদের অনন্ত জীবন দিই, তারা কখনো বিনষ্ট হবে না এবং কেউই আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না। সখরীয় 11 অধ্যায়ে লেখা আছে, ঈশ্বর যাকে ভালো রাখাল হিসেবে পাঠাবেন, ইহুদিরা তাকে গ্রহণ করবে না। কিন্তু এরপরেই আসার কথা শুরু হয়। 12 অধ্যায়ে বলা হয়েছে, একদিন ঈশ্বর সবকিছু ঠিক করবেন। সেদিন তিনি সবাইকে বিচার করবেন, আর তার মানুষেরা, এমনকি যারা সবচেয়ে দুর্বল, তারাও দাউদের মতো শক্তিশালী হয়ে উঠবে। আর 8 পদ অনুসারে নতুন দাউদ ঈশ্বরের মতো সদাপ্রভুর দূতের মতো হবেন। এই নতুন দাউদ হলেন স্বয়ং যিশু। তিনি হলেন সবকিছুর সর্বোত্তম উদাহরণ এবং সেই চূড়ান্ত মেষপালক যার রক্ষা করার ক্ষমতা আছে। সখরীয় 12 অধ্যায় 10 পদে ঈশ্বর এমন একটি দিনের কথা বর্ণনা করেছেন যখন পবিত্র আত্মাকে ঢেলে দেওয়া হবে, এবং তখনই তারা বুঝবে যে তারা কত বড় ভুল করেছে। যাকে ঈশ্বর পাঠিয়েছিলেন তাদের রক্ষা করতে, তাকে তারা মেরে ফেলেছে। ঈশ্বর ঘোষণা করেন, আমি দাউদের বংশ ও জেরুসালেমের বাসিন্দাদের উপরে আমার আত্মা ঢেলে দেব। তিনি দয়া করেন ও প্রার্থনা মনোভাব দেন, তাতে তারা আমার দিকে, অর্থাৎ যাকে তারা বিধেছে তার দিকে তাকিয়ে দেখবে। একমাত্র সন্তানের জন্য বিলাপ করবার মতো করে তারা তার জন্য বিলাপ করবে, এবং প্রথম সন্তানের জন্য যেমন শোক করে তেমনি ভীষণভাবে শোক করবে। এই পদটি যোহন 19 অধ্যায় 37 পদে উদ্ধৃত করা হয়েছে যখন রোমান সৈন্যরা ক্রুশে যিশুর প্রাণহীন দেহের দিকে তাকিয়ে থাকে। এটি পঞ্চাশোত্তমের দিনের কথাও মনে করিয়ে দেয়, যখন পিতরের প্রচারে ইসরায়েলের লোকেরা এই সত্যের মুখোমুখি হয় যে তারা যিশুর মৃত্যুতে ভূমিকা পালন করেছিল। প্রেরিত 2 অধ্যায় 37 থেকে 38 পদে আমরা পড়ি, এই কথা শুনে লোকেরা মনে আঘাত পেল। তারা পিতর ও অন্য প্রেরিতদের জিজ্ঞাসা করল, ভাইরা, আমরা কি করব? উত্তরে পিতর বললেন, আপনারা প্রত্যেকে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরান এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন। আপনারা দান হিসেবে পবিত্র আত্মাকে পাবেন। সত্য কথা হলো, যতবার আমরা বুঝতে পারি যে আমাদের পাপ যিশুকে ক্রুশে বিদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, ততবারই সখরীয়ের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়। শেষ করার আগে আসুন আমরা সেই ভালোবাসার কথা একবার চিন্তা করি যা উত্তম মেষপালক সবসময় দেখিয়েছেন, সৃষ্টির শুরু থেকে, এমনকি যখন আমরা তার বদলে পাপকে বেছে নিয়েছিলাম। প্রেরিত পিতর তার প্রথম চিঠিতে প্রাথমিক খ্রিস্টানদের জন্য 2 অধ্যায় 24 থেকে 25 পদে এটি স্পষ্ট করে বলেছেন। তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দাওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছা মতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে। ভুল পথে যাওয়া ভেড়ার মতো তোমরা ভুল পথে যাচ্ছিলে, কিন্তু যে পালক তোমাদের অন্তরের দেখাশোনা করেন, তোমরা তার কাছে ফিরে এসেছ। আপনাকে আর বিভ্রান্ত হয়ে ছুটে বেড়ানো ভেড়ার মতো জীবনযাপন করতে হবে না। উত্তম মেষপালক আজ আপনাকে তার কাছে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। তার কণ্ঠস্বর শুনুন এবং তার দিকে ফিরে আসুন। তিনি বিশ্বস্ত পুনরুদ্ধারকারী এবং তিনি আপনাকে উদ্ধার করবেন।